গেল, আল্লাহর জন্য যুদ্ধ শুরু হয়ে গেল, রাহমাতাল লিল আলামিনের জন্য যুদ্ধ শুরু হয়ে গেল। শোনো 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 শোনো, যুদ্ধ হতে 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 তারবারি শুরু হয়ে গেল, বল্লম শুরু হয়ে গেল। আর এই যুদ্ধ চলতে চলতে যাও চলে যাও চলে যাও আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও, আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। শোনো 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 শোনো, আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে গেছে, আর বাপ জাররা কাফেরদের দিকে দাঁড়িয়ে গেছে। আবু উবাইদা মদিনা ওয়ালার জন্য দাঁড়িয়ে গেছে, বাপ জাররা কাফেরদের দিকে দাঁড়িয়ে দিয়েছে। মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে ওই বদরের জমিনে আবু উবাইদা দরবারিটা চলতে 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 বাপের গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। আর যখনই চলে যায় সঙ্গে সঙ্গে ঘাট থেকে গর্দান কেটে আলাদা হয়ে যায়, ঘাট থেকে গর্দান কেটে আলাদা হয়ে যায়। মুসলমান যাও চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও, ওই বদরের জমিনে আবু উবাইদা ইবনে জাররার ইতিহাস পড়ে দেখে যাও। আবু উবাইদা বাপের মাথা কাটাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে, একবার চুলের মুঠিটা ধরে, আর একবার জিহ্বাটা ধরে, একবার চুলের মুঠি ধরে, একবার জিহ্বাটা ধরে, টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, আমিন আল্লাহর কদমে ফেলে দিয়েছে। আর আমার রাসূলুল্লাহ বলে এ আবু উবাইদা বলো 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 বলো, এই মাথা কার, এই মাথা কার, এই মাথা কার? আওয়াজ আসতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু উবাইদা, আমার বাপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আজ এই বদরের জমিনে থেমে যাই না, বাপের গর্দান কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। এমনি সাহাবা আবু উবাইদা আওয়াজ আসতে লেগেছে, আবু উবাইদাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। জোরে হয় না? রাসূলুল্লাহ দরবারে আমিন লালের দরবারে আসে, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ? তাকবীর তো দেখি না রে তাকবীর। আর বাপগুলো সবাই মিলে যদি আওয়াজ দেয়, আচ্ছা আমি আপনাদের ছেলের মতো কথা বলছি তো নাকি? বলেন বলেন বলেন, কারোর ভাইয়ের মতো কথা বলছি তো নাকি? না রাগ করছেন আপনারা? রাগ করছেন না? কারণ কালকে রাত এমন একটা রাত, রাসূলুল্লাহ বলেছে এমন একটা রাত আল্লাহর খাতা চেঞ্জ হবে। আল্লাহ শুনছেন, আল্লাহ লিখে দেবে কত বান্দা দুনিয়ার জমিনে আগমন করবে, কত বান্দা বিদায় নেয়। হসপিটালের একটা গেট দিয়ে লাশ বের হবে, একটা গেট দিয়ে মিষ্টির প্যাকেট কালকে রাতেই নির্ধারণ করা হবে। কালকে রাতেই কে কাফের হয়ে মরে যাবে, কেউ আবার আল্লাহ পেয়ে মরে যাবে। কালকে রাতেই ঘোষণা হয়ে যাবে বান্দা তুমি জান্নাতি, কালকে রাতেই ঘোষণা হয়ে যাবে বান্দা তুমি জাহান্নামী। কালকে রাতেই বান্দা সিজদা দেবে খড়গাছির জমিনে, ও সিজদা খড়গাছির জমিন পড়বেন, আল্লাহর কদমে পড়ে যাবে। এরে হয় না? যাও আম্মা জান আয়েশা বলছে রাসূলুল্লাহ জান্নাতুল বাকি, রাসূলুল্লাহ কথা শুনতে পাচ্ছেন? জান্নাতুল বাকিতে এত লম্বা মানাজত করছে, আমি আয়েশা আমার বিরক্ত লেগে যাচ্ছে, আমি আয়েশা আমার বিরক্ত লেগে যাচ্ছে। হুজুর মানাজতটা শেষ করে বলছেন, আয়েশা কি ব্যাপার হুজুর আপনি এত লম্বা মানাজত করেন কেন? বলে আয়েশা তুমি কি জানো আমি রাসূলুল্লাহ হাত তুলতে দেরি, হাত কবুল হতে দেরি হয়। শুনছেন আপনারা? হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয়। যে ওই সময় আম্মা জান আয়েশা বলে হুজুর তাহলে তো হয়েই গেল, কিন্তু আপনি এতক্ষণ ধরে হাত তুলতে কেন? বলছে আজ আমি হাত তুলে দোয়া করে দিলাম, আমার উম্মত কালকে রাতে হাত তুলতে দেরি করবে, ওই দোয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আরো জোরে হয় না? তাকবীর দেন দেখি, না রে তাকবীর একসাথে দেন, মোহাব্বতের সাথে দেন, না রে তাকবীর। আরো আওয়াজ, সবাই মিলে আল্লাহকে ডাকতে রাজি আছেন কি আপনারা? হাতটা তুলে দেখান তো দেখি, মোহাব্বতের সাথে হবে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত না। আমি তাকবীরটা এই জন্য দিয়া পড়াচ্ছি, ভালো করে শুনেন। আব্বাগুলো শুয়ে বসে আছে, কিয়ামতের মাঠে যখন আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ জাহান্নামে দেবে, এখানে গোটা মাহফিলটা ফারিস্তাতে ঘেরা রয়েছে, এটা বিশ্বাস করেন তো? কথা বলেন, কথা বলেন, বিশ্বাস করেন তো? ফারিস্তারা গায়ে শক্তি দিয়ে তাকবীর দেবেন, আল্লাহ যখন জাহান্নামে পাঠাবে আল্লাহকে ঘাটটা ঘুরিয়ে বলবেন, আল্লাহ তোমার মালায়েকা ফারিস্তা দেখালে জিজ্ঞাসা করবে
খড়গাছের জমিনে গায়ে যত শক্তি দিয়েছিল ওই শক্তিতে একবার আল্লাহ বলে ডেকেছিলাম, ওই ডাকটাই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে হয় না? তাকবীর দেন, নারে তাকবীর। আরো দেন নারে তাকবীর, একসাথে দেন নারে তাকবীর। नारे तकबीर, सिलसिलाए हक फुरफुरा शरीफ, सिलसिलाए हक फुरफुरा शरीफ। नारे तकबीर, दुरूद अल्लाहुम्मा सल्ली अला मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। हमें गाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबान आते आते। जरा है ना सुबहानाल्लाह? एक साथ है ना? मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। यतीमों के मौला गरीबों के वाली, यतीमों के मौला गरीबों के वाली। बड़ा है करम मेहरबान आते आते। मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। अल्लाहुम्मा प्यारे আসেন আলোচনার দিকে। আজ অন্য কিছু নয়, খড়গাছির মানুষের কাছে আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছে। মূর্খ নাদান জাহিল কথা বুঝছো? তারপরেও দোয়া এই জায়গায় নেই। দোয়া দেখে কি মনে হচ্ছে বাহাদুরিতে এসে বসেছে নাকি? বলেন বলেন বলেন, কথা বলবেন তো আপনারা। দোয়া আজকে এই জায়গায় নিয়ে এসে হাজির করিয়েছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে আলেম হাক্কানি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা। যা 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 আপনাদের কাছে অন্য কিছু আলোচনা নয়, একটু মুস্তাফার জিকির করব। আপনারা রাজি আছেন? এই কথা বলে রাজি আছেন তো? এমন একটা নবীর দেখে আমি তো পারতাম ঘটনা বলতে পারতাম না, পারি ঘটনা বলতে পারবো না, পারবো না, কিন্তু এটা এমন একটা নবীর কথা আল্লাহ বলছে, এমন একটা নবী তোমাদের কাছে দান করেছি যেই নবীর কথা আলোচনা করলে নফল সওয়াবে মানে নফল ইবাদতে সওয়াব পাওয়া যায়। জোরে হয় না সুবহানাল্লাহ? এই বান্দা জান্নাতের বাগানে বসে বসে একবার 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 মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বলবে। ওই বলাটা আমি আল্লাহ যদি কবুল করে নিই, তোমার জন্য জান্নাতে একটা গাছ বসিয়ে দেব। ওই গাছ এতটা বড় হবে, এতটা বড় হবে, এতটা বড় হবে, ওই গাছের ছায়াটাকে টপকে শেষ করতে একটা জান্নাতি ঘোড়ার 50,000 বছরের বেশি সময় লেগে যাবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? যাও
জান্নাত জান্নাতীতে বান্দা হুর পাবে, জান্নাতি বান্দারা হুর পাবে। জানেন তো নাকি? এই কথা বলেন, জানেন তো নাকি? জান্নাতি একটা হুর রাসূলুল্লাহ বলছে 120 ফুট লম্বা হবে। জয় হয় না সুবহানাল্লাহ। আর ওই হুর 120 ফুট লম্বা, হুরের চুলটা আল্লাহ 120 ফুট লম্বা করে দেবে। জয় হলো সুবহানাল্লাহ। জান্নাতি হুরকে একটা লেহেঙ্গা পরানো থাকবে, যেই লেহেঙ্গাটার ঘের 3 কিলোমিটারের বেশি। একবার জোরে বলে, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে ওই নদীতে বসে থাকবে, বান্দা জান্নাতে দুধের নদীতে বসে থাকবে, পানির নদীতে বসে থাকবে। মাছগুলো বান্দার কাছে এসে এসে বলবে, এ বান্দা আমাকে খান, আল্লাহ তোমার জন্য আমাকে বানিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? একসাথে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মাছগুলোকে আপনি দেখে বলবেন, এই মাছটা যদি এইভাবে খাওয়া যেত, এই মাছটা যদি ওইভাবে খাওয়া যেত, এ বান্দা বলতে দেরি হবে, বলতে দেরি হবে, অটোমেটিক তোমার সামনে আল্লাহ হাজির করে দেবে। একবার জোরে বল। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোথায় আল্লাহ জান্নাতে অনেক নাজ নিয়ামত, অনেক। আমি ওই সাইডে যাচ্ছি, আসেন রাসূলুল্লাহর দিকে। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়ে, আল্লাহ হুজুরের সম্মান বাড়িয়েছে। ওরা ফান আলাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছে, যত রাসূল পাঠিয়েছে, যত পয়গম্বর পাঠিয়েছে, সমস্ত নবীরা, সমস্ত নবীরা আল্লাহর দরবারে জড়ো হয়ে গেল, আল্লাহর দরবারে জড়ো হয়ে গেল। আর জড়ো হয়ে আদম সাবিউল্লাহ বলতে শুরু করেছে, মুসা কালিমুল্লাহ বলতে শুরু করেছে, নূহ নবিউল্লাহ বলতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরজি পেশ করতে লেগেছে। আল্লাহ, আজ আমরা আদম সাবিউল্লাহ হতে চাই না, আমরা মুসা কালিমুল্লাহ হতে চাই না, আমরা নূহ নবিউল্লাহ হতে চাই না। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে। আল্লাহ, আপনি যদি আমাদেরকে, আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার উম্মত করে দেন, আপনি যদি আমাদেরকে আকা মাওলার উম্মত করে দেন, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব, আমরা অনেক বেশি খুশি হয়ে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। না 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 না, এটা কোনোদিনই হতে পারবে না, এটা কোনোদিন হতে পারবে না। যখন এই আওয়াজ পাওয়া যায়, যখন এই আওয়াজ পাওয়া যায়, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, সমস্ত পয়গম্বরেরা সবাই যে যার জায়গায় পৌঁছে যায়, যে যার জায়গায় পৌঁছে যায়, যে যার জায়গায় চলে যায়। মুসলমান, শোনো 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 শোনো, একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, একজন হযরত দানিয়েল আলাইহিস সালাম, হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে রয়েছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার কান্না করে, হুজুর আমার নাজারি করে, হুজুর আমার আল্লাহর দরবারে দোয়া চায়। মুসলমান, শোনো 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 শোনো, আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে। এই দানিয়েল বলো বলো, এই দানিয়েল বলো বলো, এই দানিয়েল বলো বলো, আজকের দিনে তোমার কি চাওয়া, আজকের দিনে তোমার কি পাওয়া, আজকের দিনে তোমার কি আশা? ওই সময় দানিয়েল বলতে লেগেছে, দানিয়েল বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়েল, আমি দানিয়েল নিজের চোখে দেখে নিলাম, আমার চেয়ে বড় বড় তৎপ্রাণ নবীরা, আমার চেয়ে বড় বড় তৎপ্রাণ নবীদের আপনি দোয়া কি কবুল করেন নাই, আপনি আরজি কি কবুল করেন নাই, আপনি চাওয়া কি কবুল করেন নাই। তবে আমি দানিয়েল, তবে আমি দানিয়েল, তবে আমি দানিয়েল আপনার দরবারে, আপনার দরবারে এমন একটা আরজি নিয়ে এসেছি, এমন একটা চাওয়া নিয়ে এসেছি। আমি দানিয়েল, আমি দানিয়েল চাইতে দেরি করব, চাইতে দেরি করব, আপনি কবুল করতে দেরি করবেন না, আপনি কবুল করতে দেরি করবেন না। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আল্লাহর আরশে আজিমের নিচে থেকে দাঁড়িয়ে 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 বলে, আল্লাহ, আমি দানিয়েল রাসূলুল্লাহর উম্মত হতে চাই না, মদিনাওয়ালার উম্মত হতে চাই না। আপনি যদি আমাদেরকে, আপনি যদি আমাদেরকে মদিনাওয়ালার, মদিনাওয়ালার, মদিনাওয়ালার উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়েল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। মাকাম কোথা পৌঁছেছে, মাকাম কোথা পৌঁছে গিয়ে নবীরা আল্লাহর দরবারে কেঁদেছিল, আল্লাহ নবী উম্মত করতে চাইবেন, ওই উম্মতের হাতে আপনি দাফন কাফনের ব্যবস্থা করে।
আমার নবীর উম্মত বাইজিদ বোস্তামির দরবারে যাও। বাইজিদ বোস্তামি চেহারার দিকে কোনো বেঈমান তাকালে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে হয় না? আমার নবীর উম্মত ইমামে আযমের দরবারে যাও। ইমামে আযম 100 বার আল্লাহ দিদার পেয়ে গিয়েছে। আরো জোরে হয় না? ওই ইমামে আযম 2 রাকাত নামাজ আল্লাহর কোরআন খতম করে ফেলেছে। যারা হলো নি সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। যাও ফুরফুরায় আবু বকর শুয়ে, ফুরফুরায় কে শুয়ে? আবু বকর শুয়ে রয়েছে। ওই আবু বকর নামাজে দাঁড়িয়েছে, এক রাকাত হয়ে আরেক রাকাতে দাঁড়িয়েছে, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। আরো যারা হয় না, যাও সুফি আব্দুল মোমেন হুজুরের দরবারে যাও। চেনেন তো সুফি আব্দুল মোমেন হুজুর? হুজুর এত বড় আল্লাহর ওলি ছিল। আব্দুল মোমেন যখন দাদা হুজুরের দরবারে এসেছে, দাদা হুজুর বলছে, এ আব্দুল মোমেন, আমার কাছে কি জমি? আব্দুল মোমেন বলতে লেগেছে, হুজুর আমি স্ব ইচ্ছায় আসিনি, মদিনাওয়ালা আপনার দরবারটাকে নিজে হাতে ঠিক করে দিয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ? যাও উলুবিরিয়া জমিন হাজী ইসহাক শাহ হুজুরের দরবারে যাও। তুমি কার পিছনে ছুটছো? হাজী ইসহাক হুজুর বলছেন, এ দুনিয়াওয়ালারা, আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে, মদিনাওয়ালার দরবারে গেছি 7 বার। তোমরা তো হেঁটে হেঁটে যাও না, তোমরা তো লরিতে করে, ট্রেনে করে, জাহাজে করে, প্লেনে করে মদিনাওয়ালার দরবারে পৌঁছাও, মদিনাওয়ালার দরবারে হাজির হও। এ দুনিয়াওয়ালারা শোনো, আমি ইসহাক পায়ে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায়, আল্লাহর কাবায় 7 বার হাজির হয়েছি, 7 বার হাজির হয়েছি। আমি ইসহাক মদিনাওয়ালার দরবারে গিয়ে দাঁড়িয়ে সালাম দিতে দেরি করি, ওই মদিনাওয়ালা মদিনা সবুজ গম্বুজে ভেতর থেকে উঠে এসে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়। আরো বেরে হয় না? কার পিছনে ঘুরছো? কোন দলে দালালি করছো? দেখতে পাওনি মাদ্রাসা দাঁড়িয়ে আছে? এটা মাদ্রাসা তো হাফিজি না সিনিয়র? হাফিজি না সিনিয়র বলে? কোরআনিয়া হিফজিয়াত হাফিজ হয়? তাহলে ওই হাফিজ মা আছে আল্লাহ চাঁদ দুনিয়াওয়ালা কাপুরের পাগড়ি পরে, দুনিয়াওয়ালা খুশিতে কাপুরের পাগড়ি পরে, কিয়ামতের মাঠে আল্লাহ ওদের ঘাড়ে নূরের পাগড়ি পরিয়ে দেবে। যেটা হলো নি সুবহানাল্লাহ। তাই পালাচ্ছ আল্লাহর দিকে আসে। আল্লাহ হুজুরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ করে দিয়েছেন। একবার জোরে বলেন, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তাটা আল্লাহ ওই দিনের জন্য নয়, 1 সপ্তাহের জন্য আল্লাহ খুশবুমাই করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তার উপর দিয়ে আকাশের মেঘ হেঁটে হেঁটে চলে যেত। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? কোথায় পালাচ্ছ? আসো রাসূলুল্লাহর দরবারে। মুসলমানের ছেলেরা, মদিনা কোথায় পালিয়ে যাচ্ছ? আসো আল্লাহর দিকে আসো, আমার মদিনাওয়ালার দিকে আসো। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও, কিতাব খুলে দেখে যাও। আম্মা জান আমিনা বলে, আম্মা জান আমিনা বলে, আমি আমিনা যখন আমার আহমদকে কোলে নিলাম, আমি আমিনা যখন আমার মুহাম্মদকে কোলে নিলাম, আমার মুহাম্মদ, আমার আহমদ, তার ডান হাতে শাহাদাত আঙ্গুলটা, তার ডান হাতে শাহাদাত আঙ্গুলটা একবার ইশারা করে দেয়, একবার ইশারা করে দেয়। আমি আমিনা এই মক্কা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মক্কা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মিশরের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখে নিলাম, বড় বড় রাজপ্রাসাদগুলো দেখে নিয়েছিলাম। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও, চলে যাও, আমিনা আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও, রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছে। তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা এই ডান হাতটা পৃথিবীর জমিনের মধ্যে থাকিয়ে একবার এই রকম ভাবে তুলে দেয়, একবার এই রকম ভাবে তুলে দেয়, ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দেয়। তাই পালাচ্ছ? ডুবে যাওয়া সূর্য রাসূলুল্লাহকে সালাম দিয়ে দিয়েছে। যেটা হয় না সুবহানাল্লাহ। আসা আইয়া বাসা রব্বুকা মাকামে মাহমুদ মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ বুঝবে না, ইব্রাহিম খলিলুল্লাহ বুঝবে না, ইসমাঈল নবিউল্লাহ বুঝবে না, গায়বী আওয়াজ আসবে মাকামে মাহমুদ। আমিন আল্লাহর জন্য তৈরি। একবার জোরে বলো, আরো জোরে হবে না? ওই
ওই মাকামে মাহমুদে আমার মদিনাওয়ালা ডান হাতটা এইরকম ভাবে একবার রেখে দেবে, একবার রেখে দেবে, কোটি কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। হুজুরের দিকে আসো, আল্লাহ হুজুরের সাথ ধরে ধরে বাড়ি, আল্লাহ হুজুরের ইজ্জত ধরে ধরে বাড়ি। আসো মদিনাওয়ালা, সেই মদিনাওয়ালাকে আল্লাহ দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগে? কথা বলে দুটো ভাগে। একটা আবদিয়াতের মাকাম দান করেছে, একটা বাসারিয়াতের মাকাম দান করেছে। শুনছেন আপনারা? এই শুনছেন আপনারা? আবদিয়াতের মাকাম একটা, বাসারিয়াতের মাকাম একটা। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। যারা হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান, শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আমার আল্লাহর সাথে কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ, ওই আল্লাহ, ওই আল্লাহ তোমার মদিনাওয়ালাকে ডেকে নিয়ে যে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দিয়ে দেয়। যাও, তুমি যাবে, আমি কি করব? তার জাহান্নাম, যাও যাও, কি করব আমি? তার জাহান্নাম দেখতে মন যাচ্ছে, ঘটক পুকুরে যাও যাও। এত বড় বড় গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে, পুড়ে গেছে। দুনিয়াওয়ালা বেডে ফেলে রাখে না, এইরকম মার্বেলে ফেলে রেখেছে। চোখে দেখা কথা বলছে, চোখে। বাড়ির লোককে বলেছে পলিথিন কিনে নিয়ে আসেন, পলিথিন, পলিথিন বিছিয়ে দেওয়া হবে। ডাক্তার চেকিং এ যাচ্ছে, লাশ ওই পুরা ব্যক্তিগুলোর মুখ থেকে আওয়াজ আসছে, ডাক্তার চিকিৎসা করার দরকার নেই, মেরে দেয়। আপনি কেন বুঝতে পারছেন? আপনি সহ্য করতে পারেন? আপনি যে নামাজ 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 করছেন, আপনি নামাজ করছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা। আপনি নামাজ পড়ছেন আগামওয়ালাকে গালি দিচ্ছেন, আপনি ইতিকাফে রয়েছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা। কেন? যাও কাতাদাকে জিজ্ঞাসা করো, কাতাদা উহুদের জমিনে চোখ তীর ডান দিকের এই চোখের কোণ দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে গিয়েছে। হে কাতাদা, কাঁদছো কি জন্য? কাতাদা বলে আমি তো কাঁদি নাই। কাতাদা তুমি কাঁদো না। এ কাতাদা কষ্ট হচ্ছে। কাতাদা তুমি যখন দেখতে পাচ্ছ তীর আসছে, তো বল্লমটা তুলে দাঁড় করাও নি কেন? কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বল্লম তুলতে তুলতে যদি তীর আপনাকে এসে লেগে যায়, তীর এইখান দিয়ে ঢুকে বাম দিকে, ডান দিকে চোখের কোণ দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। এমনি এমনি জান্নাত আবু উবাইদা, এমনি এমনি জান্নাত। আবু বকরকে জুতো মারা হয়েছে, জুতো জুতো। কি করেছো? তোমার কি করতে হয়েছে বলো আমার।